হ্যালো বন্ধু, আমি চন্দনা। আজকের অনুগল্প হচ্ছে একান্ত এক জীবন। মানুষের জীবনে পুরুষ বলো নারী বলো, দুজন থেকে যখন একজন চলে যায় তখন সে তো একাই হয়ে যায়। বলো, দিন তো কেটে যায় পাতা ঝরার মতো টুকটুক করে। রাতের সময় নিঃসঙ্গ, একা, খুব কষ্ট মনে হয়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কোথায় কোথায় এই বসন্তের বৃষ্টি? গান শুনতে শুনতে হঠাৎ টিভিটা চালাতেই ঝড় বৃষ্টির ইঙ্গিত দিল। ঝড় বৃষ্টি হতে পারে। আর আমি বলছি, নারীর জীবন, নারীর জীবন তো সত্যি বৃষ্টির ধ্বনি জলরঙের মিশে যায় জলছবি। দেওয়ালে শোষিত মনের রং ক্ষণে বদলায়। নারীর জীবন অহরহ জল পড়া পাতা, ছড়া পাতা, ধুয়ে গভীরে ক্ষত বিক্ষত নিয়ে তবু সে একা। এই তো নারীর জীবন। দেখো, হঠাৎ রাতে ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড়ের দাপট ঘেঁষে আসছে বৃষ্টির ছাপটা। অন্নপূর্ণার বাড়ি 3 তলা, দক্ষিণ দিকে জানলাটা খোলা। তারপর ঝড় বৃষ্টির ঝাট আসছে। সেদিন হঠাৎ মুখে ঝনঝন করে যেন কাঁচটা পড়ল, জানলাটার কাঁচটা ভেঙে পড়ল। চমকে উঠল, ঝড় ঝড়ের রাতে কে কে ঢিল ছুড়ল না তো? বুঝতে পারছি না। তিনি উঠে দেখল জানলাটার দিকে। না, কেউ তো নেই, নিঃসঙ্গ অন্ধকার, শুধু ধুধু অন্ধকার। অন্নপূর্ণা চিৎকার করে উঠল, কেউ কি আছো? আছো, কেউ কি আছো? কারো কোনো কথা নেই, কারো কোনো ভাষা নেই। শহরের শেষ প্রান্তের বাড়ির 3 তলায় অন্নপূর্ণা থাকে। তার ছেলে মেয়েরা বড় হয়েছে, তাদের সংসার, তারা বাইরে চাকরি করে। ও জেদ করেই একা থাকতে চেয়েছে। ও ভালো লাগে না, জীবনটা তো সেই শেষ প্রান্তেই একাই থাকতে হয়। তাই সেই নিজের বাড়িতে একাই থাকে। হঠাৎ দেখছে স্লিং ফ্যানটা ঘুরছে। হঠাৎ ঘাম, সারা গায়ে ঘাম বিন্দু বিন্দু ছমছম করছে। এসিটা চালালাম। ঝড়ের মধ্যেও কেন ভয় করছে, আর ভয়ে আমার গায়ে ঘাম দিচ্ছে। হঠাৎ দেখতে পাচ্ছি ঠাকুর ঘর থেকে ঘন্টার আওয়াজ, টিং 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 করে ঘন্টা বাজছে। ছুটে গেলাম ঠাকুর ঘরের দিকে। কেউ নেই,
কে যেন আমার চুল ধরে টেনে আমার বিছনার এনে দিল শোবার ঘরে। আমি আবার ভয় পেলাম, কে কে আছো? তবে কি আমি এই ভূতের প্রতিবিম্ব গল্প বইটি পড়ে কি ভয় পাচ্ছি? জানি না, ভয়ে কুঁকড়ে যাচ্ছে মন। তবে স্বামী মারা গেছে 1 বছর পূর্ণ হয়নি। তবে কি সে এলো? ডান দিকে বাঁ দিকে প্রচণ্ডভাবে তাকালো চারিদিকে। হঠাৎ লাইটটা বন্ধ হয়ে গেল। এমার্জেন্সি লাইটটা জ্বালাতে যাব, এমার্জেন্সি লাইটটা জ্বললো না, সেও বন্ধ হয়ে গেল। ও চিন্তা করছে, কেউ কি আছে আমাকে দেখবার মতো, আমাকে বাঁচাবার জন্য? কিছুতেই বুঝতে পারছে না, জীবন কি এখানেই থেমে যাবে? প্রচণ্ড ভয়ে আবার বিছনায় কাছে এসে খুকি ছুকি মেরে রইল বসে। কোথা থেকে যেন ফিসফিস আওয়াজ আসছে। আমাকে ভুলে গেলে? আমাকে ভুলে গেলে? কোথায়? আমি যে তাকে ভুলিনি। সে তো অধুরা রেখেই আমাকে চলে গেল। তারপর বালিশটাকে টেনে নিয়ে বিছনায় কুঁকড়ে পড়ে রইল। কখন যে বৃষ্টি আছে না নেই তার আর কিছুই মনে পড়ল না। ঘুমিয়ে গেল ভয়ে চুকি চুকি দিয়ে কুঁকড়ে। হঠাৎ ভোর 6টায়, তখনও বৃষ্টি থামেনি। কাজের মেয়েটা এসে দরজার কড়া নাড়ল। শুনতে পাইনি। তারপর ফোনটা বাজলো। ঝড়মড়ি উঠল, দেখল মেয়েটা দাঁড়িয়ে আছে। দরজা খুলল, তখনও তার সারা শরীরে ঘাম ঘাম, বিন্দু বিন্দু ঘাম তার শরীর বেয়ে পড়ছে। মেয়েটা জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? বলল, আজ রাতে এত বৃষ্টিতে আমি ভয় পেয়ে গেছি, আর ভয়ের গল্প পড়েছি। জীবনটা কি তবে কি আমার শেষের দিকে? আর তখন অন্নপূর্ণা নিজেই বুঝল, না না, তেমন কিছু নয়, সে তো আমাকে ভালোবাসে। আমি এই গল্পের বইটি পড়ে ভয় পেয়ে গেছিলাম হয়তো। যাই হোক, এই যত দোষ একাকিকতা থেকে হয়, জীবনে একাকিকতা শেষ হয়ে যায়। দুঃখের গান, এই ভালোবাসা, এই স্মৃতি, প্রতিটি মুহূর্তে কত কিছু আমাদের মনে পড়ে যায়। এই গল্পটি কেমন লাগলো বন্ধুরা? পাশে থেকেও ভালো থেকো।